মেয়েদের জীবনে অনেক স্বপ্ন থাকে। সুন্দর সংসার হবে, সুন্দর একটা গোছালো পরিবার হবে, সবার ভালোবাসা পাবে, স্বামীর ভালোবাসা সম্মান পাবে এবং এক পর্যায়ে আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে সে মৃত্যুবরণ করবে। একটা মেয়ের সাধারণত স্বপ্ন এটা থাকে। পাশাপাশি তাকে কিছু একটা ছোটোখাটো করবে, পরিবারের পাশে দাঁড়াবে, স্বামীকে সাপোর্ট করবে, এটাও অনেক মেয়ের স্বপ্ন থাকে। আমিও তার ব্যতিক্রম নয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বেকারকে বিয়ে করেছি, তাই ছোট্ট একটা সংসারে খুব কম জিনিস নিয়ে আমার একটা ছোট্ট সংসার। বেকার ছেলেকে বিয়ে করেছিলাম, পরিবারের অমতে নয়, নিজের পছন্দ ছিল, পরিবারকে জানিয়েছিল এবং আমার পরিবার এতটাই সাপোর্টিভ, আমার বিষয়টা আমার সম্মতকে সমর্থন করে আমাদের বিয়ে দিয়েছে। তো আমার স্বামী যেহেতু বেকার, আমার জিনিসগুলো আমরা দুজনেই টিউশন করে আমাদের ছোট্ট সংসারটা চালাই। তো ছোট ছোট জিনিস আমাদের সংসারে, এখনও আমরা তেমন কিছুই করি না, ছোট্ট একটা বাসা ভাড়া নিয়ে দুইজন থাকি। তো আমার স্বামী জবের জন্য পড়াশোনা করে, আর আমার অনার্স রানিং আছে, আমি পড়াশোনা করছি। সারাদিন দুজনার কাজে ব্যস্ত থাকি। চাকরিজীবীদের থেকেও আমরা ব্যস্ত, কারণ সে তার জবের পড়াশোনা প্লাস টিউশনি, আমার টিউশনি, কলেজ সব কিছু মিলিয়ে আমরা দুইজনই সারাদিন ব্যস্ততার পরে সন্ধ্যায় এক জায়গা হই, তখন রান্না করি। অনেকে ফোন দেয়, বকা দেয় যে এত রাতে কেন রান্না করো। অনেক সময় রাত অনেক হয়ে যায়, 10টা, 10:30, 11টাও রান্না করতে। কিন্তু মানব শরীর সব সময় তো একরকম সাড়া দেবে না। মাঝে মাঝে খুব ক্লান্ত লাগে, এসেই শুয়ে পড়ি, ভালো লাগে না, খুব খারাপ লাগে, একা লাগে, কষ্ট হয়। তারপরে আবার ভাবি না, আল্লাহ পাক হয়তো ভালো কিছু রেখেছে জীবনে, এই জন্যই হয়তো এত কষ্ট দেয়, সামনে ইনশাল্লাহ। যাই হোক, তবুও পরিবারের কাছে কিছু কখনো চাই না, দাবি করি না, কারণ যেহেতু নিজেদের পছন্দে এই সিদ্ধান্ত নিজেরাই নিয়েছি, সেহেতু পরিবারের কাছে আশা করা যায় না। তবুও আমার শ্বশুরবাড়ি, আমার বাবার বাড়ি সবাই আমাদের যথেষ্ট সাপোর্ট করে, তাদের সাধ্যমতো চেষ্টা করে। আমরাও মনে করি আল্লাহ পাক আমাদের হয়তো একদিন প্রতিষ্ঠিত করবে, আমরাও সেদিন সবাইকে সাহায্য করতে পারবো, সেই আশায় এক বুক আশা নিয়ে বুক বেঁধে আছি। সবাই আমার জন্য দোয়া করবেন। যাই হোক, আমি মাছগুলো, আমার স্বামীর খুবই পছন্দ পাঙাশ মাছ দিয়ে বেগুন রান্না। অবশ্যই অ্যালার্জির একটু সমস্যা আছে, তারপরেও সে খুবই ভালোবাসে বলে আমি রান্না করছি। পাঙাশ মাছগুলো পাতা অনেক কিছু দিয়ে অনেকে পরিষ্কার করে, আমি মাজনি দিয়ে কালো স্পটগুলো তুলে খুব ভালো করে একটু লেবু চিপে ধুয়ে নিই, যেন আষ্টে গন্ধটা না থাকে। আমি পোলট্রি মুরগি, তারপরে অন্য কোনো মুরগি রান্না করতে গেলেও দেশি মুরগি বাদে একটু লবণ, তারপরে একটু লেবু চিপে ধুয়ে নিই, যেন গন্ধটা না থাকে। আমি মাছকে যখন কিনে আনি তখন একটু বেশি ভালো করে ধুয়ে রাখছিলাম, এখন আর একটু ধুয়ে নিলাম, যেহেতু পাঙাশ মাছ একটু গন্ধ গন্ধ লাগতে পারে। যাই হোক, লবণ হলুদ দিয়ে একটু মাখিয়ে রাখবো, বেগুন দিয়ে রান্না করব। কড়াইতে একটু তেল দিয়ে নিয়ে মাছটা সুন্দর করে ভেজে দেবো। পাঙাশ মাছ ভাজতে গেলে সব থেকে বড় অশান্তি একটা জিনিস, যে খুবই ফোটে, শব্দ করে অনেক। এর আগে অনেক জায়গায় আমার মুখে হাতে পুড়ে পুড়ে গেছে, বাসায় গেলে আম্মু তাকিয়ে, আমি বলতাম কিছু হয়নি, জাস্ট মাছের তেল। বলে যে আগে কখনো সব করনি, এখন করছো। আমি বলি এইভাবে আদর দিও না, কারণ এখন আমার সংসার হয়েছে, আমাকেই করতে হবে অবশ্যই, আর নিজের কাজগুলো নিজে করাই উচিত। আর জীবনে যত বড় পর্যায়েই যাই না কেন, আল্লাহ পাক আমার যে অবস্থায় রাখুক না কেন, আমার স্বামীকে আমি নিজে হাতে রান্না করে খাওয়াবো, আমার খুবই শখ। আমার ছোটো ফুপি আছেন, ওনার হাজব্যান্ড অনেক বড় চাকরি করে, তারপরেও আমার ফুপির বাসায় কাজের লোক থাকার পরেও সে দেখি সবসময় নিজের স্বামীর রান্নাটা নিজে হাতে করে, কাউকে দিয়ে করতে দেয় না, বলে যে এইটুকু আমার দায়িত্ব, কর্তব্য। তারপরে আর আমাদের তো ভালোবাসা, সব কিছু মিলিয়ে। যাই হোক, আমি একটু মশলাটা কষিয়ে নিলাম, শিলপাটার মশলা দিয়ে আমি রান্না করি সব সময়, ব্লেন্ডারটা অবশ্যই এখানে নেই। বেগুনগুলো আমি কেটে এইভাবে রাখছিলাম, আমি কেটে রাখি না, কারণ কেটে রাখলে কালো হয়ে যায়, তাই এভাবে কেটে সাথে সাথে ইমিডিয়েটলি কেটে ধুয়ে আমি যখন ঝোলের পানিটা ফুটতে থাকবে তখন দিয়ে দেবো, যেন বেগুনটা ঠান্ডা পানিতে শক্ত না হয়ে যায়।
সুন্দর করে ধুয়ে নিয়ে পানিটা ফুটতে থাকলে আমি তখন দেবো। এই জন্য বেগুনটা খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি। বেগুনটা অবশ্য আমাদের বাসায় আমার আম্মুদের গাছের বেগুন, একদম গাছে, বাসায় কয়েকটা গাছ লাগিয়ে রাখছে, সেখানে ধরছিল, আম্মু পাঠিয়েছে, ছোটো বোন গেছিল। যাই হোক, বলাই তো হয়নি, আমি 3 রুমের একটা বাসা নিয়ে থাকি। আমার ছোটো বোনকে আমার কাছে রাখি, ও আমার পাশেই সরকারি মহিলা কলেজ, সেখানে পড়াশোনা করে ইন্টার প্রথম বর্ষে। তো আমার কাছেই রাখছি, যেহেতু আমি শহরে থাকি, আমার বোনকে আমি তো মেসে রাখতে পারি না, তাই নিজের কাছে রাখছি। তো ও সব সময় আমার সাথেই থাকে। আমার ছোট্ট সংসার, আমার সব ছোট ছোট জিনিসের মধ্যে আবার লবণ ফুরাই গেছে। সারাদিন ব্যস্ত থাকি, রাতেই রান্না করি, দিনে আর রান্না করি না, একটু বেশি করে রান্না করে রাখি। তো হঠাৎ লবণ দেখি নাই রান্না করতে গিয়ে, তখন হাজব্যান্ডকে বললাম, সে পাশের দোকান থেকে লবণ এনে দিল। তো তখন তরকারিতে লবণ দিলাম, ভাবছি একটু বেশি হয়ে গেল কি না। আমার বাবার বাড়ি, আমার শ্বশুর বাড়ি সবাই খুবই লবণ খাই, আমরা একটু লবণ কম খাই। আমি গতবার শ্বশুর বাড়ি গেছিলাম, আমার শ্বশুর শাশুড়ি আমাকে খুব বাসছে, আদর করছে এবং অনেক রান্না করছিল, কিন্তু তারা একটু লবণ বেশি খায়, সেই অনুযায়ী লবণ হয়েছিল। কষ্ট হলেও আমি খেয়ে নিয়েছি, কোনো অভিযোগ করিনি, কারণ তারা এত কষ্ট করে আমার জন্য এত যত্ন করে রান্না করেছে, আমার অবশ্যই অভিযোগ করা উচিত নয়। এটাই নিয়ম, আমাদের ইসলামেও এটাই বলা হয়েছে যে খাবার নিয়ে অভিযোগ করা যাবে না। যাই হোক, খুবই সুন্দর করে রান্না করছিল, কষ্ট হলেও খেয়ে নিয়েছি, কারণ রান্নাটা সত্যি মজা ছিল, শুধু লবণ বাদে। আমার ছোট্ট ঘর, আমি কাজের ফাঁকে ফাঁকে ঘরগুলো একটু গুছিয়ে নিচ্ছি, খুব এলোমেলো থাকে, সারাদিন থাকি না রুমে। আমার হাজব্যান্ড সারাদিন চাকরির পড়ার জন্য লাইব্রেরিতে থাকে, আমি টিউশনি, কলেজ। পাশে একটা ছোট্ট ব্যালকনি আছে আমার রুমে, অন্ধকার দেখা যাচ্ছে না, রাতে ভিডিও করছি। যাই হোক, রান্নাটা হয়ে গেছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।